by Chance with Koeli. সব ভালোবাসা চোখে দেখা যায় না, কিছু ভালোবাসা থাকে মনের একদম কোণে, যেখানে আলো ঢোকে না, শব্দ পৌঁছায় না, শুধু অনুভূতিগুলো নীরবে বেঁচে থাকে। শহরের এক প্রান্তে পুরনো একটি এডিট স্টুডিও। রেয়ান সেখানে বসে শেষ দৃশ্যটা এডিট করছে। স্ক্রিনে নায়িকা চুপচাপ জানলার দিকে তাকিয়ে আছে, একটা অসম্পূর্ণ অপেক্ষা। রেয়ান ফিস করে বলে ওঠে, কিছু অপেক্ষা শেষ হয় না, শুধু অভ্যাস হয়ে থেকে যায়। ঠিক তখনই পিছন থেকে অন্বেষার কণ্ঠ। আপনি কি সব দৃশ্যকেই নিজের জীবনের সঙ্গে মিলিয়ে ফেলেন? রেয়ান ঘুরে তাকায়। প্রথম দেখায় অন্বেষাকে খুব সাধারণ লেগেছিল, কিন্তু চোখ দুটো অদ্ভুত শান্ত, যেন অনেক কিছু জেনে চুপ করে থাকে। আপনি কে? অন্বেষা। এই ফিল্মটার সাইকোলজিক্যাল রিসার্চে আমি যুক্ত। ও, তাহলে আপনি মানুষের মাথার ভেতর ঢুকে পড়তে পারেন? না, কিন্তু চুপ থাকা মানুষদের ব্যথা একটু হলেও তাড়াতাড়ি বুঝে ফেলি। রেয়ান সেদিন প্রথমবার অকারণে চুপ করে গিয়েছিল। তারপর ধীরে ধীরে কথাবার্তা, কফি ব্রেক, লম্বা আলোচনা, সিনেমা আর মানুষের মন নিয়ে তর্ক। একদিন অন্বেষা জিজ্ঞেস করেছিল, আপনি কখনো প্রেমে পড়েছেন? রেয়ান অনেকক্ষণ চুপ থেকে বলেছিল, পড়েছিলাম, কিন্তু সেটা বলার আগেই প্রেমটাই শেষ হয়ে যায়। শেষ হওয়ার আগেই? হ্যাঁ, কিছু অনুভূতি আসলে প্রকাশ পেলেই দুর্বল হয়ে পড়ে কিনা। অন্বেষা মৃদু গলায় বলেছিল, আমি উল্টোটা বিশ্বাস করি, না বলা অনুভূতি মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। এই কথাটা রেয়ানের মনে গেঁথে যায়, কিন্তু মুখে সে কিছুই বলেনি। অন্বেষা ছিল স্ট্রেট ফরওয়ার্ড, রেয়ান ছিল একটু কমপ্লেক্স। এক সন্ধ্যায় বৃষ্টি নামলে দুজন একই ছাদের নিচে দাঁড়ায়। অন্বেষা হঠাৎ বলে ওঠে, আপনি জানেন আমি মানুষকে পড়তে পারি, কিন্তু আপনাকে পারছি না। রেয়ান মুচকি হাসে, কারণ আমি নিজেকেই ঠিক বুঝি না। অন্বেষা তাকিয়ে থাকে ওর দিকে। আপনার চোখে একটা না অদ্ভুত থিমে থাকা আছে, যেন আপনি কাউকে অপেক্ষা করাচ্ছেন। রেয়ান ধীরে উত্তর দেয়, হয়তো কাউকে নয়, নিজেকেই। সেদিন অন্বেষা প্রথম বুঝেছিল এই মানুষটার ভেতরে একটা অসম্পূর্ণ গল্প আছে, আর সে গল্পটা সে জানতে চায়। সময় গড়ায়। রেয়ান আর অন্বেষা প্রায় প্রতিদিন কথা বলে, কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য দেয়াল। সায়ক একদিন রেয়ানকে বলে, আরে ভাই, তুই তোকে ভালোবাসিস, তবু বলে দিচ্ছিস না কেন? রেয়ান বিরক্ত গলায় উত্তর দেয়, শোন, ভালোবাসা না বলার জিনিস নয়, শুধু থাকলেই হয়। দেখ রেয়ান, না বললে কিন্তু মানুষ ধরে নেয় যে সে নেই। রেয়ান চুপ করে যায়। অন্যদিকে মৌলি অন্বেষাকে বলে, তুই ওর জন্য যেটা করছিস সেটা কি ও বুঝছে? অন্বেষা হালকা হেসে বলে, হয়তো ওর মতো মানুষের ভালোবাসা শব্দ দিয়ে হয় না। কিন্তু রাতের বেলা অন্বেষা নিজের মনকে প্রশ্ন করে, আমি কি শুধু অপেক্ষাই করে যাব? একদিন হঠাৎ অন্বেষা জানায় সে অন্য শহরে গবেষণার সুযোগ পেয়েছে। রেয়ান স্তব্ধ হয়ে যায়। কবে যাচ্ছ? 1 সপ্তাহের মধ্যে। অনেক কথা বলার ছিল, কিন্তু কেউই বলল না। শেষ দিন অন্বেষা নিজেই বলে, রেয়ান, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ, বলো। আমি কি আপনার জীবনের শুধুই এক সহযাত্রী ছিলাম? রেয়ান চোখ নামিয়ে বলে, কিছু মানুষ সহযাত্রী হয় না, তারা মনের কোণে থেকে যায়। অন্বেষা চোখ ভিজে ওঠে। কিন্তু মনের কোণে থাকলে কেউ জানতে পারে না। রেয়ান চুপ করে থাকে, আর অন্বেষা বুঝে যায় এই চুপ করে থাকাই তার উত্তর। 6 মাস পর একদিন প্রদর্শনীতে রেয়ান একা বসে আছে। স্ক্রিনে তার নতুন শর্ট ফিল্ম চলছে। শেষ দৃশ্যে একটি মেয়ে বলে, যাকে আমি বলতে পারিনি সে আজও আমার মনের কোণে আছে। রেয়ান হঠাৎ ভিড়ের মধ্যে অন্বেষাকে দেখে। দুজনের চোখে চোখ পড়ে। অন্বেষা ধীরে বলে, আপনি অবশেষে বলে ফেলেছেন। রেয়ান কাঁপা গলায় উত্তর দেয়, হ্যাঁ, দেরি হয়ে গেছে জানি, কিন্তু কিন্তু তুমি আজও আমার মনের কোণেই। অন্বেষা হালকা হাসে, চোখে জল। এইবার যদি থাকে, প্রকাশেও থাকুক। রেয়ান 1 পা এগিয়ে আসে। আচ্ছা, এইবারে আর লুকোবো না। ভালোবাসা সবসময় হঠাৎ করে শুরু হয় না। কিছু ভালোবাসা নীরবতা ভেঙে দেরিতে হলেও নিজের জায়গাটা ঠিকই খুঁজে নেয়, আর সেই জায়গাটার নাম আমার মনের কোণে। এরকমই প্রেমের গল্পে মন ভরাতে হলে শুনতে ভুলো না লাভ বাই চান্স উইথ মি কোহেলি।